আমার পিসিমণিদের বাড়ির গৃহপ্রবেশের অনুষ্ঠানের দিনকারের একটা লং ভ্লগ তো আমি তোমাদের সাথে অলরেডি শেয়ার করে দিয়েছি, কিন্তু সেদিনের একটা মিনি ভ্লগও করেছিলাম, সেটাই আজ তোমাদের সাথে শেয়ার করব। পিসিমণিদের বাড়ি থেকে আমার শ্বশুরবাড়ির ডিস্টেন্স খুব বেশি দূর না, কিন্তু তবুও আমাদের ওই যে বাঙালির টাইম, সেই দুপুরবেলা না হলে আমরা কোথাও পৌঁছতেই পারি না। তো যাই হোক, অগত্যা 2:30 কি পৌনে 3টে নাগাদ আমরা পিসিমণিদের বাড়িতে পৌঁছলাম। যে ঘরটায় পুজো হয়েছিল মেন, সেই ঘরটা একটু ঘুরে ঘুরে দেখছিলাম, আর তার মাঝখানে মেজো পিসিমণিকে দেখতে পেয়ে আমার শাশুড়ি মা তার হাতেই গিফটটাকে দিয়ে দিয়েছিল, কারণ ছোট পিসিমণিকে তখনও পর্যন্ত কোথাও দেখতে পাইনি। আসলে অনুষ্ঠানের দিন সবাইকে অ্যাটেনশন দিতে হয়, তো সেই কারণে কে কোথায় রয়েছে কিছুই জানি না। দেন চলে আসলাম ওপরে, যেখানে আমাদের গ্রুপটা সবাই মিলে ছিল। সেখানে তো দেখলাম একটা চাঁদের হাট বসেছে, বাচ্চা থেকে বড় সবাই ওখানে রয়েছে। তারপর ঠাকুর ঘরটাও একটু দেখে নিলাম, দেন খেতে চলে এসেছি। আর যেহেতু অনেকটাই বেলা হয়ে গিয়েছিল, তাই সবাই মিলে একসাথেই খেতে বসে পড়েছিলাম। তারপর ননদ বৌদি দুজনে মিলে একটু ফটো ভিডিও এই সমস্ত কিছু করেছিলাম। আর পিসিমণিদের বাড়ির এই ব্যালকনির থেকে বাইরের ভিউটা জাস্ট অসাধারণ লাগে। এখানে দাঁড়িয়ে থাকতে থাকতে কখন যে তোমার সময় কেটে যাবে সেটা তোমরা বুঝতেই পারবে না। তারপর চলে এলাম পিসিমণিদের পুরনো বাড়িতে। এই বাড়িটাকে নিয়ে তো হাজারো স্মৃতি জড়িয়ে আছে সেই ছোট্টবেলার থেকে। ছোটবেলায় যখন পিসিমণিদের বাড়ি আসতাম, আমার বাবা তো আমাকে নিয়েই যেতে পারতো না, এত কান্নাকাটি করতাম। তারপর একটু একটু করে বড় হলাম, তারপর বৌদি ভাই আসলো, তারপরে পম আসলো, অনেক অনেক স্মৃতি জমা হতে থাকলো। তো চলো, এই নতুন বাড়িটাকে নিয়েও আমরা আরও অনেক স্মৃতি জমা করব। আর এই যে পুচকু বুড়িটাকে দেখছো, এটা হচ্ছে ঋতুর মেয়ে। তোমরা অনেকেই আমাকে জিজ্ঞেস করছিলে লং ব্লগ দেখে যে ঋতু আমার কে হয়। ঋতু আমার বড় পিসির মেয়ে। ওর আর আমার এজ গ্যাপ যেহেতু একদমই কম, মাত্র 3-4 মাসের ছোট বড় আমরা, তাই ওকে আমি দিদি বলি না, আমি ওকে নাম ধরেই ডাকি। আজকের এই দিনটার জন্য এক্সাইটমেন্ট, মন খারাপ সমস্ত কিছু একসাথে হচ্ছিল, কিন্তু দেখো এই দিনটা আসলো দুপুর গড়িয়ে কখন রাত হয়ে গেল বুঝতেই পারলাম না। চলো টাটা।